আজকে আপনার পরিবারে আমরা একটা সেলাই মেশিন নিলাম, এটা এই সম্পর্কে আপনি কিছু বলেন। আল্লাহ দিলে ভালো হয়েছে, এটা দিয়ে আমার স্ত্রী করে খেতে পারবে, আমাকে নিয়ে সন্তান নিয়ে ভালো ইনকাম হলে আল্লাহ দিলে ভালোই। আচ্ছা, আমরা হচ্ছে যে উদ্যোগে সেলাই মেশিনটা দেওয়া, যে তিনি ব্যাগ তৈরি করবেন, তো আপনি আমাদের দর্শকদেরকে বলেন যেন তারাও একটু সহযোগিতা করে। দর্শক ভাইয়েরা, আপনারা যে ইয়া করেন, ব্যবসা করতেছেন, মুদিখানা হোক, হাট বাজারে হোক, ব্যাগ যদি পান আমার স্ত্রীর সামনে আসে দিয়ে যান একটু। আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি হচ্ছে মোশাররফ সুতাঘরে। তো আসলে আজকে আসার পিছনে আমাদের একটা কারণ আছে, যে আপনারা জানেন যে কাজীপাড়া জাহাঙ্গীর ভাইয়া, তাই না, কেডিসি জাহাঙ্গীর ভাইয়া, তিনি দীর্ঘদিন যাবত হচ্ছে তার সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। সে এখন পর্যন্ত বিছনা সজ্জায়। তো তার পরিবার, অসহায় পরিবার, তার মানে চিকিৎসা খরচ পাশাপাশি মানে এক কথায় সংসার চালানোর মতো অবস্থা নেই। তো এই যে আমার পাশে শ্রদ্ধেয় বড়বান এবং বড় ভাই রয়েছে, তাদের একটি গ্রুপ রয়েছে অনলাইনে, মাতৃভূমি গ্রুপ, জন্মভূমি গ্রুপ। তো এই জন্মভূমি গ্রুপের যারা মেম্বার রয়েছে তারা সকলে মিলে এবং এলাকাবাসী এবং রিক্তা আপু হচ্ছে পার্সোনালি হচ্ছে কিছু ফান্ড কালেকশন করেছে বিরামপুরের মধ্যে। তো এই ফান্ড কালেকশন করার পরে আজকে আমরা এসেছি সেই পরিবারের জন্য একটি সেলাই মেশিন নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে সেলাই মেশিন নিয়ে আমরা হচ্ছে সেই পরিবারের কাছে যাব, আপনারা বিস্তারিত দেখতে পাবেন। তো বলেন, কিছু বলেন, উপস্থাপনাটা আপনিই দেন। আসলে হচ্ছে আমরা এরকম কাজ কখনো করি না, আজকে ফার্স্ট টাইম করতেছি, তবে ভীষণ ভালো লাগতেছে এবং ইমোশনালও মনে হচ্ছে যে এরকম একটা ভালো কাজ করতে পেরে নিজেকে সত্যি মানে ধন্য মনে হচ্ছে। এরকম কাজ আসলে সবার ভাগ্যে জুটে না, কিন্তু আমরা যে এই কাজটা পেয়েছি, আরিফুল ভাইয়াকে সহযোগী হিসাবে পেয়েছি। আরিফুল ভাই, আপনি কিছু বলেন। সত্যি আমার তো ভীষণ ভালো লাগতেছে। আসলে অনেক ভালো একটা কথা। আমরা প্রতিনিয়ত যে কাজগুলা করি, এই কাজের পাশাপাশি আমরা যদি ভালো কাজের দিকে অগ্রসর হয়ে ভালো কিছু করতে পারি তাহলে আমাদেরকে অনেক ভালো লাগে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের একটা অনলাইন গ্রুপ আছে, আমাদের জন্মভূমি পরিবার গ্রুপের সদস্যদের জন্য দোয়া করবেন। কারণ এই জন্মভূমি গ্রুপের সদস্য যদি আমি না হইতাম, উনি না হয়তো, আপু না হয়তো, তাহলে হয়তো এত ভালো কাজ আমরা করতে পারতাম না। তাদের উদ্দেশ্যে বা তাদের উদ্যোগে আমরা এই কাজটা শুরু করছি। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে ফাহিম ভাই আছে, ফাহিম ভাই তো আমাদের আসলে কি বলবো, শিক্ষকই বলা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে প্রথমে তো আমি এই কাজটা করতেই চাইনি, আমি ফাইমকেই অফারটা দিয়েছিলাম। তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপু কাজটা তুমিই করো, তুমি প্রথমত শুরু করো, বাকিটা আমি করব। তো আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছিলাম। তো আমাদের গ্রুপ থেকে জন্মভূমি পরিবারের একজন সদস্য এমডি জামান ভাইয়া ফার্স্ট টাইমে 5,000 টাকা দিয়েছিল। ফাহিম সহ আমরা কিছু বাজার এবং নগদ অর্থ সহ ওনাদেরকে বুঝাই দিয়েছিলাম। পরবর্তী স্টেপে যে আজকে ফাহিমের সহযোগিতায় কিন্তু আমরা এই কাজটা করতে পেরেছি। ফাহিম যদি আমাকে না বলতো তাহলে কিন্তু সত্যি থেকে আমি এটা করতে পারতাম না, সাহস পাইতাম না। না ফাহিম, সত্যি তুমি বলছো জন্যই কিন্তু এটা আমি করতে পারছি। না, সবই ঠিক আছে। আমি কিন্তু সময় তেমন একটা দিতে পারিনি, কিন্তু আমি আপনাদেরকে বলছি কিভাবে করতে হয় কাজটা আপনারাই করছেন। তুমি যদি আমাকে স্টেপ বাই স্টেপ বুঝাই না দিতা তাহলে কিন্তু হচ্ছে আমি কাজটা আসলে সহজভাবে করতে পারতাম না। ইনশাআল্লাহ। না, এখানে আমাকে কিন্তু ফোন দিয়ে বলেছো যে আপু এভাবে করো, আপু রোডটা কিভাবে কালেকশন করতে হবে সেটাও তুমি আমাকে সুন্দরভাবে বুঝাই দিয়েছো, যেটা আসলে আমার নলেজ থেকে আসতো না, কিন্তু তুমি বলেছো জন্য কিন্তু এটা পেরেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। তো কথা হচ্ছে যে আমি যেটা বুঝাতে চাইছিলাম যে শুধু ফাহিমি যে পারে তা না, সবাই কিন্তু পারে, ঠিক আছে? আমরা চাইলে আমরা আমাদের প্রতিবেশীর পাশে আমরা দাঁড়াতে পারবো যে কোনো বিপদে। এটাই হলো মূলত মেসেজ আমাদের ভিডিওর মাধ্যমে। আমরা ধন্য মনে করতেছি সত্যি থেকেই। আসলে এত বড় কাজ আমরা হয়তো করতে পারতাম না, সবারই সহযোগিতায় আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। জি। আর আমাদের গ্রুপের জন্য অবশ্যই দোয়া করবেন। জি, অবশ্যই দোয়া থাকবে। আমরা যে ভালো কাজগুলো করতেছি ভবিষ্যতে বা আগামীতে আরো যেন ভালো কাজ করতে পারি।
তবে ইনশাআল্লাহ। জন্মভূমি পরিবার যে উদ্যোগটা নিয়েছে, ওরা আবার এটাও বলেছে যে এই পরিবারটার পাশে ওরা শেষ পর্যন্ত থাকবে, এটাও বলেছে ইনশাআল্লাহ। যে এখন ওরা যতটুকু পারছে, যে যেভাবে পারছে সাহায্য করেছে, কিন্তু এর পরবর্তীতে যদি কোনো বড় ধরনের এরকম কোনো কিছু হয়, ইনশাআল্লাহ ওদের আগে থেকে বলতে হবে। ওরা নিজেরাই বলেছে যে আগে থেকে ওরা প্রস্তুতি নিবে। এটা তো প্রস্তুতি ছাড়াই আসলে সামথিং কিছু হোক। আপনারা অবশ্যই জন্মভূমি পরিবারের জন্য দোয়া করবেন। ওকে, ঠিক আছে।